অনেকটা হঠাৎ করেই এখন ট্রাম্পের চোখ বেশি স্থির হয়েছে মধ্যপ্রাচ্যের উপর। মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের একের পর এক সিদ্ধান্ত ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে, এছাড়া অস্ত্রের মজুতও বৃদ্ধি করছে। মঙ্গলবার মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রকল্পগুলোর ব্যয় 25 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এই ব্যয় 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নথির বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক হারেটস জানায়, এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানায়। এই উদ্যোগ জুনে শুরু করার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেয়া হয়। প্রকল্পগুলোর আওতায় পুরনো বিমান ঘাঁটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, মেরামতের ঘর এবং গোলাবারুদের গুদাম নির্মাণ করা হচ্ছে। একটি প্রকল্পে যুদ্ধ বিমানের জন্য হ্যাঙ্গার ও মালপত্র রাখার ঘর তৈরিতে 10 কোটি ডলার ব্যয় হতে পারে। অন্যদিকে হেলিকপ্টার ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 25 কোটি ডলার। আরও একটি প্রকল্পে গোলাবারুদ সংরক্ষণের জন্য 10 কোটি ডলারের গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে 7 বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 90 কোটি ডলার পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে, সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এই অর্থের বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতি বছর প্রায় 380 কোটি ডলার পেয়ে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যয় করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের মধ্যেই বিতরণ করা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় 18,000 কোটি টাকার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র পূর্বেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। 2012 সালে একটি বিমান ঘাঁটিতে তারা 911 নম্বর স্থাপনা নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিকল্পনা এই যুদ্ধের আগেই গ্রহণ করা হয়েছিল।